একদিন এই পৃথিবী জুড়ে বিপ্লব হবে, আদর্শ বিপ্লব যাকে বলে, যে বিপ্লবের কোনো ম্যানিফেস্টো নেই। অবশ্য মানুষের মধ্যে নীতি নৈতিকতা বোধ না থাকলে ম্যানিফেস্টো দিয়ে কিছু যায় আসে না। আমাদের যার যার অবস্থান থেকে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ছড়িয়ে দিতে হবে বিপ্লবের চেতনাকে। ঠিক এমনই একটি স্বপ্ন নিয়ে চট্টগ্রামের অলিতে গলিতে বিচরণ করছে এক যুবক আলফ্রেড। নিয়মিত লেখালেখি করছে বিপ্লব নিয়ে। কিভাবে কোনো রকম ম্যানিফেস্টো ছাড়া আলফ্রেড তার এই বিপ্লবের চেতনাকে সবার মধ্যে সঞ্চারিত করেছে তা ফুটে উঠেছে কসমোপলিটন হোমিও বইটিতে। জি হ্যাঁ, বলছি এবারের বইমেলায় প্রকাশিত রহমান রনির লেখা কসমোপলিটন হোমিও উপন্যাসটির কথা। উপন্যাসটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে প্রচলিত বিপ্লবের চিন্তাধারা থেকে বেরিয়ে এসে কিভাবে প্রতিটা মানুষ নিজের ভেতর থেকে বিপ্লবের চেতনাকে জাগিয়ে তুলতে পারবে সেই বিষয়টি। এছাড়াও প্রতিটা শ্রেণী পেশার মানুষের মধ্যে থেকে কিভাবে ছোট ছোট পদক্ষেপ এক একটি বিপ্লব হয়ে উঠতে পারে, এবং একজন লেখক কিভাবে কয়েকটি পুরস্কার বা সম্মাননার লোভে একটা সমাজ এবং রাষ্ট্রের চিন্তক না হয়ে শুধুমাত্র একজন শাসকের চিন্তক হয়ে ওঠে, এই সমস্ত নানান বিষয় ফুটে উঠেছে বইটিতে। একজন তরুণ লেখকের লেখায় তারুণ্যের স্পিরিট থাকবেই, এটাই স্বাভাবিক, কিন্তু রহমান রনি ভাইয়ার লেখায় রয়েছে জাদু, যেটা আপনাকে সম্মোহিত করে রাখবেই। 2023-এ ওনার প্রকাশিত জনি 11 থ্রিলারটি পড়া শেষ করার পর এখনও আমার মধ্যে সেটার রেশ রয়ে গিয়েছে। এখনও আমার মধ্যে সেই থ্রিলারের কাহিনীগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। বিশ্বাস করেন, আমি কিন্তু উপন্যাস পড়ার মানুষ না। আমি ভালোবাসি কবিতা, পছন্দ করি গল্প গ্রন্থ, ছোট গল্প। সেই আমি এই কসমোপলিটন হোমিও পড়া শেষ করেছি, 48 ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছে, কিন্তু আমার মাথার মধ্যে এখনও সেই বিপ্লবের চেতনা, সেই উপন্যাসের স্থান কাল চরিত্রগুলো ঘুরপাক খাচ্ছে। আমি এখনও সেই উপন্যাসের ভিতরেই রয়ে গিয়েছি। একজন লেখকের লেখা কতটা শক্তিশালী হলে একটা ভিন্ন মাত্রার পাঠককে এই পথে নিয়ে আসতে পারে সেটা একবার ভাবুন। আপনি যদি এই ধরনের লেখা পড়তে আগ্রহী হয়ে থাকেন, আপনি যদি একটি উপন্যাসের মধ্যে বিভিন্ন ধরনের চরিত্রের সংমিশ্রণ পেতে পছন্দ করেন, এবং আপনি যদি একটি ক্লাসিক উপন্যাস পছন্দ করে থাকেন, তাহলে বইটি আপনার জন্য। কেনার সুবিধার্থে বলছি, বইটি পাওয়া যাচ্ছে অমর 21 বইমেলায়, চন্দ্রবিন্দু প্রকাশন, ঢাকায় 53 এবং 54 নম্বর স্টলে, এবং চট্টগ্রামের চন্দ্রবিন্দু প্রকাশন 66 এবং 67 নম্বর স্টলে। আমি তো এতটাই আগ্রহী যে সুদূর আমেরিকায় বসে আমার কপিটি সংগ্রহ করে ফেলেছি এবং পিডিএফের সাহায্যে বইটি পড়া শেষ করে ফেলেছি। আপনার কপিটি আপনি কবে সংগ্রহ করছেন?